মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত পীর ভাই মুহিব্বিন, আজকের তালিমি জলসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া। সকলে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জসার তালিম দিয়েছেন, তিনি বলে গেছেন যে আমার আব্বা 105 বছর বয়সে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তিনি সারসিনা দরবারের একজন মুরিদ ছিলেন। তো আমরা যেহেতু পীর ভাই মুহিব্বিন, আমাদের তার থেকে শিখার আছে বিদায় কথাটা আমি আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, সবাই খুব সংক্ষিপ্ত। আমার আব্বা 1918 সালের দিকে জন্মগ্রহণ করেন। আমাদের মরহুম আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই 1952 সালে ইন্তেকাল করেন। আমার আব্বা মরহুম আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইর হাতে বায়াত তিনি হয়েছিলেন এবং তার বিবাহের আগে তিনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। তো দাদা হুজুরকে পেয়েছেন, দাদা মরহুম আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন। আর এরপরে মুজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন। মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই আমার আব্বাকে এক ধরনের খেলাফত দিয়েছিলেন। সেটা বলছিলেন যে আপনি তালিম দেবেন, সবক পরিবর্তন করাবেন, পাগড়ি ধরে আপনি বায়াত করাইবেন। পাগড়ি ধরে বায়াত করানো মানেই তো তাকে খেলাফত দেওয়া, কিন্তু খেলাফত মানেই আমার আব্বা পীর ছিলেন। কিন্তু আব্বা এরা কোনো দিন জাহির করেন না, নিজেকে কোনো দিন খলিফাও বলেন না, পীরও বলেন না, সবক পরিবর্তন করে দিয়েছেন। তালিমি জলসা তিনি করেছেন। আশেকে রসুল ছিলেন। এত বছর বয়সে মারা গেছেন। ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়তেন। ডাক্তার যখন দেখানো হয়েছিল, ডাক্তারকে বলছিল যে আপনি আমাকে এমন ঔষধ দিয়েন আমাকে যেন বসে বসে নামাজ পড়তে না হয়। আমাদের বুঝ হওয়ার পর থেকে দেখি নাই যে বাবা কোনোদিন আউয়াবিন মিস করছেন, তাহাজ্জুদ মিস করছেন, ইশরাক মিস করছেন। বরং তাহাজ্জুদের সময় আমরা বাড়ি গেলে আমাদের জাগায় দিতেন, ওঠো তাহাজ্জুদ পড়ো। তো এই কথাগুলো বলি আপনাদের এজন্য যে শিক্ষণীয় আছে। আমরা 5 ভাই। বড় ভাই সারসিনা থেকে কামেল পাস, তিনিও মুফতি। মেজো ভাই তিনি চাঁদপুরে এক কামেল মাদ্রাসার প্রধান মুফতি। সারসিনা থেকে ফেকা গ্রুপে তিনি ফার্স্ট হয়েছিলেন। তাকে সারসিনা একবার নিতে চাইছিলেন ফকি হিসাবে, কোনো কারণে হয়তো যাওয়া হয় নাই। সেজো ভাই তিনি বরিশাল সাগরদী আলিয়া মাদ্রাসার বর্তমানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং বরিশাল জেলা জমিয়তে হিজবুল্লাহ তিনি সেক্রেটারি। এরপরের ভাই যিনি সারসিনা দারুস সুন্নাহ জামিয়া ইসলামিয়া, তিনি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন সালিহি। এরপরে 2 বোন, এরপরে আমি। কথাটা বলার উদ্দেশ্য এই যে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরি, মাহফিল করি। আমাদের 5 ভাইয়ের মতো এমন আরেকটা পরিবার আমি দেখি নাই আমার বয়সে, যে আমার বাবা আমাদের 5 ভাইকে একেবারে সুন্নি লাইনে, সারসিনারের লাইনে আমাদেরকে বড় করছেন। রাজনীতি করতে দেন নাই বাবা। এই যে মনে পড়ে অনেকগুলো বললে, এগুলো বলবো না, সময় নাই। আমার এই বরিশালের যিনি প্রিন্সিপাল, এখন জেলা সেক্রেটারি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় জামাতা, তিনি হইলেন সভাপতি। ম্যাক্সিমাম কাজগুলো ভাই করে, সেক্রেটারি হিসাবে তিনিই করেন সব কাজগুলো। তিনি সারসিনা থেকে ফাজিল পাস করার পরে যখন ঢাকা আলিয়া আসবেন, তার সাথীরা ভর্তি হইতে চাইছিল ঢাকা আলিয়ায়, অনেকে ভর্তি হয়েছে ঢাকা আলিয়ায়। স্বাভাবিক, বন্ধু বান্ধব অনেকে চলে গেছে, ভাইও বলছে আমি ঢাকা আলিয়ায় ভর্তি হইম। 1 বার 2 বার 3 বার খালি বলতে বাবার তো মাথা গরম হয়ে গেছে। বাবা বলছে ঠিক আছে, যদি ভর্তি হইতে চাও, ঢাকা আলিয়া পড়তে চাও পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা টাকাও তোমাকে দিব না, এবং আমার এই দরজা তোমার জন্য চিরজীবনের জন্য বন্ধ। আমার কথা হলো সারসিনা পড়তে হবে, সারসিনা ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠানে পড়া যাবে না, আমি 1 টাকাও তোমার খরচ দিব না। সেই ভাই এখন কাঁদতেছে যে আমার বাবা আজকে যদি আমাকে এখানে ঢাকা আলিয়া যাইতে দিতেন, তাইলে তো আমি এইরকম মানুষ হইতাম না। আমার যে ভাই ভাইস প্রিন্সিপাল, ওনারও আরেক ইতিহাস আছে, ওনার আরেক ইতিহাস আছে। আর আমি, আমাদের বংশে বাবাই ওসিয়ত করে গেছে, এই নসবে যত ছেলে সন্তান আসবে সবাই হবে হাফেজ আলেম। আমাকে দিয়ে শুরু। আমাদের বংশে এখন হাফেজ আছে 22 জন না কতজন, এর মধ্যে মেয়েও আছে, মহিলাও হাফেজা আছে, এবং হাফেজ তো এখন হইতেই আছে। হাফেজ কোরআন বাবার সেই ওসিয়ত অনুযায়ী হাফেজ হইতেছে।
বাবা আশিকে রাসূল ছিলেন, 4 তরিকার কামেল ছিলেন তিনি। 4 তরিকার কামেল বাবার বহু দোয়া আমাদের জন্য যে কবুল হয়েছে সেটা আমরা হাতে হাতে পেয়েছি। বাবা যখন হজ করতে যান 2000 সালে, আপনারা খেয়াল করবেন এই কথাগুলো, পীর ভাই হিসাবে আপনাদের জানা দরকার। বাবা যখন হজ করতে যান 2000 সালে, হজে যাওয়ার আগে বাবা আল্লাহর রসুলের দস্তে মোবারক, হাত মোবারক স্বপ্নে রসুল দেখাইছে তাকে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আল্লাহ রসুল হাত মোবারক দেখানো মানি বাবা এরপরে বলছে আমাকে তো হজ করতে যাওয়া লাগে। ওই কথাটা বলে না আগে, পরে বলছে যে আমাকে তো রসুল ডাকতেছে। এরপরে বাবা 2000 সালে হজে যান। হজে যাওয়ার পরে আপনারা যারা হজে গেছেন একবারই হাজে আসওয়াদে চুমো খাওয়া তো কঠিন ব্যাপার। বাবা 2000 সালে 11 বার হাজরে আসওয়াদে চুমা খাইছে। বাবা বলছে আমি যা করছি তোমরা পারবা না। 11 বার চুমু খাওয়া এটা তো চারটিখানি ব্যাপার না। এরপরে বাবা হজ থেকে আসছেন, বাবা মানুষের সেবা করতেন, অর্থাৎ মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলী বাবাকে আপনার তদবির করা হয়, যে এই তদবিরের খেলাফত মানে অনুমতি বাবাই দিয়েছিল। বাবাই বর্তমান বিশ্বাস হুজুরে অনেক তদবির করছেন, এবং বড় শাহসাব হুজুরের যেই এক সময় দেখতেন যে মুখে বাজত কথা, এখন কিন্তু বাজে নাই। আমার আব্বা তদবির করছিলেন, কিন্তু এই বড় হুজুরের। তো বাবার হাত দিয়া আমাদের দেখা, আমার নিজের দেখা, লন্ডন থেকে ফেরত দিছে, ভারত থেকে ফেরত দিছে, আমেরিকা থেকে ফেরত দিছে, রুগী বাঁচবো না। টাইম তার 3 মাস। বাবার কাছে আসছে, পানি ভরা দিছে, তেল ভরা দিছে, চিনি দিছে, অন্য তদবির দিছে। এই রুগী তিন মাস না, এই রুগী 3 বছর বাঁচছে। ডাক্তার ফেরত দিছে 5 মাস বাঁচবে, এই রুগী 5 বছর বাঁচছে। কত মানুষের যে সন্তান হয়েছে বাবা তদবির দিছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, বহু লোকের তদবির হয়েছে। বাবার সেই এজাজত বাবা আমাকে দিছে, বাবা বরিশালের মুফতি সাহেবের দিছে, আমার বড় ভাইকে দিছে, আমি তো দিছি। বাবার যখন দেয় বলছি বাবা এই কাজ করার মতো তো সময় নাই, বলছি দিয়া গেলাম, যদি মানুষ কোনো সময় আসে তুমি সেবার নিয়েতে মানুষে খেদমত করবা। তো আমার বাবা তিনি ইন্তেকাল করেছেন, তার জীবন, তার যৌবন সব কিছু স্যার সিনা দরবারের জন্য তিনি মানে বিলীন করে দিয়েছেন। স্যার সিনা ছাড়া তিনি আর কোনো কথা বসতেন না। আমাদের বাড়িতে প্রতি বছর পিসা হুজুর যাইতো, আমাদের এই যে মেহেদি হাসান সাইফুল্লাহ জানে, আমাদের বাড়ি ঘর স্থাবর সব সম্পদ মেঘনা নদীতে নিয়ে গেছে। হ্যাঁ, মেহেন্দিগঞ্জ প্রতি বছর পিসা হুজুর যাইতেন, এমনকি দিনেও হুজুর মাহফিল করছেন, কিন্তু আল্লাহ রাখবেন না। তখনই তো ছাত্র, আজকে থেকে 2000 সালে 2004-5 সালে ধরায় 200-250 ছাত্র ছিল ওখানে, হেফজখানা, দিনিয়া, মাদ্রাসা সব মিলায়া সব ভেঙ্গে নিয়ে গেছে। এরপরও পাশে এসে মাদ্রাসা মসজিদ করা হয়েছে। বাবাই প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি ছিলেন। বাবার সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি সভাপতি। বাবার নামে আমরা গত জুমাবার রাতে ইসালে সব করছিলাম। পুরা মজলিসটাই মানে কবুল হয়েছে। আমরা যে স্যার সিনার বাসপিঞ্জল হুজুর, সে তো কেন্দ্রীয় তালিমে তরিকত সম্পাদক, আপনাদের জানা আছে। উনি যে তালিমটা দিছিলেন আমি দেখছি আমার আব্বা কবরে বসে আমাদের সাথে জিকির করতেছে। এই পাশেই ছিল তার কবর, এবং কবরটা তিনি দেখায় গেছেন। যে এখানে আমাকে কবর দিবা, মনে রাখবেন যেখানে মাটি দেওয়া হয় ইন্তেকালের পরে, ওই মাটি দিয়েই মূলত তাকে বানানো হয়েছে বিদায় ওই মাটিটা বাবায় দেখায় দিয়ে গেছে। এবং আমি মাদ্রাসার সভাপতি হিসাবে আমি বাসায় যাই পড়ছি 1টা বাজে, আমার ভাইয়েরা ফোন দেয় তুমি মাদ্রাসার সভাপতি। আমি কিন্তু সবাই ছোট ভাই, আমার 4 ভাই সবাই বড়। বলতেছে তুমি সভাপতি, এখন তোমার তো অনুমতি লাগবে, বাবার কোন জায়গায় কবর দেবো, মাদ্রাসার জায়গা, তোমার অনুমতি লাগবে না? আমি বলছি অনুমতি আপনারা যেখানে খুশি সেখানে। পরে বাবার কবর আমরা 5 ভাই মিলিয়া সারা রাত্র বসিয়া একলা পানি, সেই পানিতে বালু ফালাইয়া, সেখানে মাটি দিয়া, সেখানে পাড়াইয়া আমরা নিজেরা বাবার কবর নিজের হাতে সেখানে করছি। তো ইসালে সব মাহফিল হয়েছে সংক্ষিপ্ত আকারে মাশাআল্লাহ। তালিম যখন দিছেন, তালিমটা ছিল সেই রকমের। আল্লামা রুহুল আমিন সালেহি আলেম মানুষ, তার তালিম, তার নবী ইসবাতের তাওবার, তার নবী ইসবাতের তালিম এবং জিকির, তাওবার যেই তালিমটা দিছিলেন, মানে হাল হয়ে গেছিল হাল। ওখানে আমার তো মনে হয়েছিল উনি যদি আর একটু তাওবার জিকির করতেন, আমার মনে হয় বেহুশে আমি জমিনে পড়ে যেত, এমন হাল হয়েছিল। তো বাবা আমাদের সাথে অংশগ্রহণ করছে, আমরা দেখছি। বাবাই চলে গেছেন, আমরা স্যার সিনা দরবার তিনি মুরিদ, দিনিয়া মাসার জন্য জায়গা দিয়ে গেছেন, সব কিছু উৎসর্গ করেছেন। তার নাতি নাতকুর যারা আছে দিনিয়া মাসা পড়তে আছে, সবাই
নানা কেউ নাতিরা ম্যাক্সিমামই হাফেজ হয়ে গেছে, হাফেজ কোরআন হয়ে গেছে। তো আমরা এই মরহুম আলহাজ মৌলভী সালাউদ্দিন শিকদার রহমতুল্লাহ আলাই, তার জন্য দোয়া করবেন। তার সেই মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা 24 বছর বাবাই ছিলেন সভাপতি, মাহফিলের সভাপতি করতেন, গত বছর বাবাই করছেন। কিন্তু এবছর সভাপতির সে আসনটা আমাকেই বসতে হবে। আগামী 23শে জানুয়ারি মাহফিল, পিসা হুজুরের বড় জামাতা আলহাজ মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, তিনি প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন। আমার ভাগ্যটা অত্যন্ত ভালো, তিনি আসলে আমার ভাইয়েরাও আসবে সবাই, আমার 5 ভাই আশা মানি। তো এই মাহফিলটা আরও সুন্দর হয় এবং আমাদের এই মাহফিলটা এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে একেবারে আকর্ষণীয় মকবুলিয়াতের মাহফিল হয়। গত বছর মাহফিল হয়েছিল প্রায় 2টা বাজে মোনাজাত হয়েছে, এরপরও লোকজন যায় নাই, বলছে আরও ওয়াজ করেন। তো হুজুর কেবলার বড় জামাতা এখানে আসবে, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। সবাই বলেন আমিন। আপনারা দোয়া করবেন